হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে যার সম্পর্কে বলতে যাচ্ছি তাকে চেনে না বা তার নাম শোনেনি বিশ্বে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু দিল্লির একটি মধ্যবিত্ত সাধারণ পরিবার থেকে উঠে এসে বলিউডের রাজা হওয়ার পথ কখনো তার জন্য সহজ ছিল না। বলিউডের সঙ্গে কখনো তার পরিবারের কোনো ধরনের যোগাযোগ ছিল না। তবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে মুম্বাইয়ের মাটিতে দাঁড়িয়ে জিরো থেকে হিরো হওয়ার স্বপ্নকে বাস্তবের রূপ দিয়েছেন তিনি। আর তিনি হলেন আমাদের সবার প্রিয় বলিউডের বাদশাহ শাহরুখ খান। कभी कभी जीतने के लिए कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। শাহরুখ তার নিজের জীবন থেকে যে শিক্ষা পেয়েছিলেন সেই শিক্ষাই তিনি বিভিন্ন বক্তৃতা, সাক্ষাৎকার ও অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের জন্য তুলে ধরেন। তার জীবনের কিছু আদর্শ রয়েছে যেগুলো তিনি প্রতিনিয়ত মেনে চলেন। বলা যেতে পারে এগুলোই তার সাফল্যের মূল মন্ত্র। তাই আজকের ঈদ স্পেশাল ভিডিওতে থাকছে শাহরুখ খানের এমন 10টি অনুপ্রেরণামূলক বাণী যা আপনার জীবন বদলে দেবে। চলুন তাহলে জেনে নেই শাহরুখ খানের 10টি মূল্যবান বাণী। তার আগে সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। শাহরুখ খানের বিরুদ্ধে অনেকের অভিযোগ তিনি অহংকারী, একগুঁয়ে। তবে তিনি যে তা নন তা বোঝাতে একবার বলেছিলেন, মানুষ ভাবে আমি একগুঁয়ে, কিন্তু আমি তা নই। আমি শুধু হারতে চাই না, কারণ আমার বাবা ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ব্যর্থ মানুষ। দিল্লি ছেড়ে মুম্বাই আসার পর অনেকটা গৃহহীন ছিলেন শাহরুখ খান। থাকতেন বন্ধু বিবেক ভাসানীর সাথে। সেই প্রসঙ্গে তিনি বলেছিলেন, বাবা মাকে হারানোর পর বোনকে সঙ্গী করে মুম্বাই শহরে এসেছিলাম। থাকার জায়গা খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে বোনকে বলেছিলাম, দেখিস একদিন এই শহরকে আমি জয় করে নিব। কিন্তু দেখুন আজ এই শহরই আমাকে জয় করে নিয়েছে। শাহরুখ খান মনে করেন জীবনে কাজই আসল। কঠোর পরিশ্রম করলে সবকিছুই সম্ভব হয়, তাই কর্মকেই ধর্ম বলে মনে করেন তিনি। কিং খান আরো বলেন, সাফল্য আপনাকে কিছুই শেখায় না, অসফল হলেই মানুষ হয়ে উঠতে পারবেন। ঠিক একই ঘটনা দেখা যায় তার নিজের জীবনেও। ইন্ডাস্ট্রিতে প্রথম সুযোগেই নায়ক হয়ে উঠতে পারেননি তিনি। তখন হিন্দি টেলিভিশনে ছোটখাটো রোলেই সন্তুষ্ট হতে হয়েছিল তাকে। শাহরুখের খুব আপনজন এবং কাছের মানুষ ছিলেন তার মা। মাকে নিয়ে বলতে গিয়ে তিনি বলেছিলেন, আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এই যে আমি যতই সফল হচ্ছি মাকে ততই মিস করছি, কারণ সে আমার সফলতা দেখতে পারল না। লন্ডনের এক বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে গিয়ে বলিউড কিং বলেছিলেন, ধনী হওয়ার আগে দার্শনিক হতে যেও না। শাহরুখ খানের মতে কিছু হারালেই যে আপনি ব্যর্থ তা নয়, বরং হেরে যাওয়াকে সামাল দিতে না পারলেই আপনি ব্যর্থ। তিনি আরো বলেন, মনুষ্যত্ব বিক্রি করে উপার্জন করা একদম ভুল। টাকার পেছনে দৌড়ানো খারাপ নয়, কিন্তু ঠিক বেঠিক মাথায় না রাখলেই বিপদ। নিজের সম্বন্ধে মতামত দিতে গিয়ে বলিউড বাদশা বলেছিলেন, আমি বিশ্বাস করি না যে আমি ভালো, তবে ভালো হওয়ার চেষ্টা করছি, যাতে মারা যাওয়ার পর মানুষ মনে করে লোকটি ভালো হওয়ার চেষ্টা করেছিল। সো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিও? জানিয়ে দিন আপনার মতামত, এবং ভালো লেগে থাকলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব প্লিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।